বন্ধুরা, এই মহিলা বিজ্ঞানীকে সিভি রমন নিজের ল্যাবে নিতে চাননি। তিনি বলতেন, মেয়েরা রিসার্চ করতে পারে না, তারা যদি ল্যাবে থাকে তাহলে ছেলেরা রিসার্চ করতে পারবে না। কিন্তু এই সমস্ত সমস্যা কাটিয়ে এই মহিলা বিজ্ঞানী যা করে দেখিয়েছিলেন তা পুরোপুরিভাবে পাল্টে দিয়েছিল ভারতীয় মহিলা বিজ্ঞানীদের ইতিহাসটাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি ভারতের অন্যতম মহিলা বিজ্ঞানী কমলা সোহিনীর ব্যাপারে। ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি বিজ্ঞান নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করতে পেরেছিলেন। বিজ্ঞানী সিভি রমনের বাধা দেওয়া সত্ত্বেও তিনি চালিয়ে গিয়েছিলেন নিজের রিসার্চ এবং বুঝিয়ে দিয়েছিলেন নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হয় সব সময়। চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ভারতের এই অসাধারণ মহিলা বিজ্ঞানীর গল্পটাই। ডক্টর কমলা সোহিনীর জন্ম হয়েছিল 1911 সালে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। তার পরিবার ছিল পুরোটাই বিজ্ঞানীদের পরিবার। তার বাবা নারায়ণ রাও সোহিনী এবং কাকা মাধব রাও সোহিনী দুজনেই কেমিস্ট্রি নিয়ে টাটা ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে পড়াশোনা করেছিলেন। ফলে ছোটবেলা থেকেই কমলার জীবনে পড়াশোনা এবং বিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল। 1933 সালে বোম্বে ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে বিএসসি পাশ করেছিলেন কমলা। সেই ইউনিভার্সিটিতে কমলা প্রথম স্থান অধিকার করেছিলেন কেমিস্ট্রিতে, ছিলেন একজন গোল্ড মেডেলিস্টও। এত ভালো রেজাল্ট করার পর তার মনে হয়েছিল সবাই হয়তো তাকে রিসার্চের জন্য নিজেদের ল্যাবে নিয়ে নেবেন, কিন্তু বাস্তবতা ছিল একদম আলাদা। এই দুর্দান্ত রেজাল্ট নিয়ে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে অ্যাপ্লাই করার পরেই তার সামনে আসতে শুরু করে বেশ কিছু সমস্যা। সেই সময় আইআইএসসির মাথায় বসে বিজ্ঞানী সিভি রমন। রমন ছিলেন একজন নোবেল জয়ী বিজ্ঞানী, কিন্তু মেয়েদের নিয়ে তার চিন্তাধারা ছিল বেশ পুরানো। তিনি নিজের ল্যাবে কোনো মেয়েদের নিতেন না। তিনি মনে করতেন মেয়েরা রিসার্চ করতে পারে না, যদি মেয়েরা ল্যাবে থাকে তাহলে ছেলেদের মন তাদের দিকেই পড়ে থাকবে, ফলে খারাপ হতে থাকবে রিসার্চ। অগত্যা সেই ল্যাব থেকে বেরিয়ে যেতে বলা হলো কমলাকে, কিন্তু কমলা সোহিনীও হার মানবার পাত্রী ছিলেন না। তিনি প্রতিবাদ করার একটা অভিনব পথ বেছে নেন। বিজ্ঞানী সিভি রমনের অফিসের বাইরেই ধর্নায় বসে যান কমলা। তার প্রশ্ন ছিল একটাই, যদি আমার রিসার্চ করার ক্ষমতা থাকে তাহলে শুধু মেয়ে হওয়ার কারণে আমাকে সুযোগ দেওয়া হবে না কেন? পুরো অফিসের বাইরে লোক জড়ো হয়ে যায়, একটা সিন ক্রিয়েট হয়। অবশেষে এই মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হন বিজ্ঞানী সিভি রমন। তিনি কমলাকে নিজের ল্যাবে কাজ করার অনুমতি দেন ঠিকই, কিন্তু তার সাথেই রাখেন একটা কঠিন শর্ত। রমন বলেন কমলাকে 1 বছরের জন্য প্রবেশনে কাজ করতে হবে এবং তার কাজ যদি ভালো হয় তাহলেই তিনি কমলাকে পুরোপুরিভাবে ল্যাবে কাজ করতে দেবেন। এছাড়াও তাকে রাতে কাজ করতে বলা হয়েছিল যাতে তিনি পুরুষ সহকর্মীদের কাজে কোনো বাধা না দিতে পারেন। এই অপমানজনক শর্ত সত্ত্বেও কমলা রাজি হয়েছিলেন, কারণ তিনি জানতেন তিনি যদি পিছিয়ে যান তাহলে ভবিষ্যতে অনেক মেয়ের জন্য রিসার্চের দরজা বন্ধ হয়ে যেতে পারে। অনেক কাঠখড় ফুরিয়ে আইআইএসসিতে ঢুকে তিনি শুরু করেন ভারতীয় ডাল নিয়ে গবেষণা। কমলার এই রিসার্চে প্রমাণিত হয় ভারতের এই সব ডালে থাকা প্রোটিন অসুস্থ মানুষ এবং শিশুদের জন্য খুবই পুষ্টিকর। বিজ্ঞানী সিভি রমনও কমলার কাজে বেশ খুশি হন এবং কমলার কারণেই 1937 সালে মেয়েদের জন্য পুরোপুরিভাবে খুলে দেওয়া হয় এই রিসার্চ ইনস্টিটিউটের দরজা। হায়ার স্টাডিজের জন্য এরপর কমলা পৌঁছান ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটিতে। সেখানে গুরুত্বপূর্ণ বায়োকেমিক্যাল সাবস্ট্যান্স সাইটোক্রোম সি নিয়ে গবেষণা করেন তিনি। মাত্র 14 মাসের মধ্যেই তিনি নিজের পিএইচডি সম্পন্ন করে ফেলেন এবং হয়ে ওঠেন ভারতের প্রথম মহিলা যিনি বিজ্ঞান নিয়ে পিএইচডি করেছেন। পিএইচডি করার পর তিনি ভারতে ফিরে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা চালিয়ে যান। সেখানেও তাকে মেয়ে হওয়ার জন্য নানা রকম সমস্যার মুখে পড়তে হয়েছিল, তবে তিনি হার মানেননি। নিজের দক্ষতা দিয়েই সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন কমলা সোহিনী। 1998 সালে ডক্টর কমলা সোহিনী আমাদের ছেড়ে চলে গেলেও তার এই লড়াই
আজও ভারতের অসংখ্য মেয়ের জন্য একটা ইন্সপিরেশনের কাজ করছে। ভারতের এই অসাধারণ মহিলা বিজ্ঞানীর গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।